কে বলেছে দূরত্ব ভালোবাসা কমায়? ভালোবাসাটা সত্যি হলে দূরত্ব কিছুই না। পৃথিবীর দু প্রান্ত থেকেও একজন আরেকজনকে ভালোবাসা যায়। আমাদের সম্পর্কটা ছিল 5 বছরের, অনলাইনে পরিচয় আমাদের, আর সেখান থেকে বন্ধুত্ব, তারপর ভালোবাসা। কিভাবে যে 5টা বছর কেটে গেছে বুঝতেই পারলাম না। মনে হয় এই তো সেদিন প্রথম কথা হয়েছিল। দেখতে দেখতে এখন 6 বছর হবে। মাঝে মাঝে এখন ওরে বলি, তুমি কি কখনো ভাবছিলা যে তুমি আমাকে পাবো? আরো বলে, পাবো না মানে? তাহলে এত ভালোবাসি কিসের জন্য? আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে তোমাকে আমি মেরেই ফেলতাম, তারপর নিজেও মরে যেতাম। 5টা বছরে হাজারো স্মৃতি আমাদের। কতই না রাত পার হয়েছে কথা বলতে বলতে। দিনের শুরুটা হতো ওর কণ্ঠ শুনে, আর শেষও হতো ওর কণ্ঠ শুনে। আমার বাসা ঢাকায় আর তার বাড়ি রাজশাহী। প্রথম দেখা করা বিষয়টা আসলে আমরা দুজন কখনোই ভুলতে পারবো না। আমাদের সম্পর্কে যখন 2 বছর হবে ভেবে রেখেছিলাম ওই দিন সারাদিন কথা বলবো, কিন্তু ওর ভালো লাগতেছিল না। ফোনটা চাচ্ছিল ওরা একটাবার দেখে আসি। ওর সামনে গিয়ে বলি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যে রাস্তায় আসতেছি এটা ওকে বলি নাই। আমি যাওয়ার পরে ফোন দিলাম আর বললাম, আমার একটা হেল্প করতে পারবা? রেল স্টেশনে একটু যেতে পারবা? আর কি কাজ সেটা যাওয়ার পরে আমি বলতেছি। ও আসার পরে আমি বললাম, এদিকে তাকাও। ও জাস্ট হতবাক হয়ে তাকিয়ে আছে। আর বললাম, খুব ইচ্ছে করতেছিল তোমার সামনে দাঁড়িয়ে বলি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ওই দিন ওর চোখে যে খুশিটা দেখছি সেটা বলে বোঝানোর মতো না। আমি আজও যখন জিজ্ঞেস করি আর ও বলে, আমার জীবনের সব থেকে বড় গিফট ছিল এটা। বিয়ের এই যে 9 মাস চলতেছে, এমন না যে রিলেশনে শুধু ভালো সময় কাটাইছি, অনেক খারাপ সময় গেছে। কথা বলি না একজন আরেকজনের সাথে, অনেক রাগ অভিমান সবকিছুই ছিল। তবে আমরা দুজন একটা কথাই কমিটেড ছিলাম যে শেষটা অব্দি দুজন একসাথে পাশে থাকবো। প্রথমে 2 পরিবারই রাজি ছিল না, একটু প্রেশার দেওয়া লাগছে, তারপর তারাও রাজি হয়ে গেছে। কবুল বলার আগে ওর কানে কানে একটা কথা বলছিলাম, আজ থেকে তুমি আমার, শুধুই আমার। জানি না ভবিষ্যতে কি আছে, তবে প্রিয় মানুষটা পাশে থাকলে আর কিছুই চাওয়ার নাই। পুরো সারাদিন পরিশ্রম করতে পারে, তবে দিন শেষে যখন সে বাড়ি ফিরবে সে চায় তার প্রিয় মানুষটা যেন তার জন্য দরজাটা খুলে, তার প্রিয় মানুষটা যেন মৃত্যু অব্দি তার পাশে থাকে, তাকে সবটুকু দিয়ে ভালোবাসে। ভালোবাসা পূর্ণতা পাবার জন্য 2টা মানুষেরই তীব্র ইচ্ছা থাকতে হয় যে যা হয়ে যাক, জীবনে যেমন পরিস্থিতি আসুক, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার হয়ে থাকবো। এই চিন্তাটা যদি 2টা মানুষেরই থাকে তাহলে কোনো সম্পর্কই নষ্ট হয় না। আর দূরত্ব এটা কিছুই না। ভালোবাসাটা সত্যি হলে দূরত্ব কিছুই না। পৃথিবীর 2 প্রান্ত থেকে একজন আরেকজনকে ভালোবাসা যায়। সত্যিকারে ভালোবাসা কখনো শেষ হয় না। যে আপনাকে একবার মন থেকে ভালোবাসবে সে আপনার ছাড়া জীবনে আর অন্য কারো হতে পারবে না। যে আপনাকে সত্যিই ভালোবাসবে সে তার শেষটা অব্দি আপনার হয়েই থাকবে। মানুষ দুজন ঠিক থাকলে 1000 মাইল দূর থেকেও ভালোবাসা যায়। আর মানুষটা যদি ভুল হয় পাশাপাশি থেকেও হারিয়ে যাবে। হারিয়ে তো তারাই যায় যারা কখনো ছিল না আমাদের। আর যারা সত্যিকারে ভালোবাসতে জানে তারা ঠিক এভাবেই সারাটা জীবন পাশে থাকে। কোনো পরিস্থিতিতে আপনাকে একা রেখে চলে যাবে না, আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে। আপনার ভালো সময়টাতে যেমন পাশে ছিল, খারাপ সময়টাতেও সেভাবে পাশে থাকবে। আর আপনাকে সবসময় প্রচন্ড পরিমাণে ভালোবাসবে। তাই তো আমি বারবার বলি যে ভালোবাসার আগে একটু সময় নেন, বুঝুন, জানুন মানুষটা কেমন। মানুষটা ভুল মানুষ না তো, কারণ আপনার জীবনটা শেষ করার জন্য একটা ভুল মানুষই যথেষ্ট। আপনাকে এমন ভাবে ভেঙে চুরমার করে ফেলবে আপনি আর আগের জীবনে কখনো ফেরত আসতে পারবেন না। ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলে যতটা শান্তি লাগে এটা 1000 কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। সুখী মানুষ তো তারাই যার দিন শেষে ভরসা করার মতো একজন মানুষ আছে, যার কাছে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারে, যাকে সে বলতে পারে, আমি তোমাকে পেয়ে অনেক খুশি। ভালোবাসা মানুষকে আপন করে পেতে অনেক কষ্ট করতে হয়, জীবনে সহজে কিছুই পাওয়া যায় না। দোয়া করি প্রত্যেকটা মানুষ তার ভালোবাসা মানুষকে জীবন সঙ্গীর হিসেবে পাক। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।